নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা ট্যুরিজম এলাকায় হোটেল লিজ নিয়ে সেখানে বিজনেস স্টার্ট করতে পারবেন। তো প্রথমেই যেটি বলব যে এখনকার সময়ে ট্যুরিজম এলাকায় সকল মানুষই আমরা যাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যুরিজম প্লেস রয়েছে। সকল মানুষই আমরা ঘুরতে পছন্দ করি। সেখানে গিয়ে আমরা প্রথমত হোটেলের খোঁজ করি। তো হোটেলের খোঁজ করি তার কারণ হচ্ছে যে ট্যুরিজম এলাকায় প্রথমত গিয়ে আমাদের সেখানে থাকার জায়গাটা ফার্স্ট অফ অল ঠিক করতে হবে। সেই জন্যই আমরা প্রথমত হোটেল খোঁজ করি এবং যেকোনো হোটেলে গিয়ে আমরা প্রথমত সেই হোটেল দেখি, তারপর সেখানে বুক করি এবং সেখানে আমরা স্টে করি। তারপর সেখানে আমরা ঘোরাঘুরি করি। তো আপনারাও এই যেকোনো ট্যুরিজম এলাকায় হোটেল লিজ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস করতে পারেন। এখনকার সময়ে এই বিজনেসটি খুবই প্রচলিত। যেকোনো জায়গায় এখন বিভিন্ন ট্যুরিজম প্লেস রয়েছে। তো সেখানে আপনারা এই হোটেল লিজ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন। প্রথমত আপনাদেরকে কিছুটা মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ করতে হবে বলতে আপনারা কোন জায়গাতে হোটেল লিজ নিতে চাইছেন, সেই জায়গাটি আপনাদেরকে প্রথমত ঠিক করতে হবে। আপনারা হিল স্টেশনের দিকে ট্যুরিজম প্লেসে যে সমস্ত হিল স্টেশন রয়েছে সেখানেই নিতে চাইছেন, কিংবা আপনারা যে কোনো বিচ সাইডে পুরী, দীঘা এই সমস্ত সমুদ্র সৈকতের কাছাকাছি যদি আপনারা হোটেল লিজ নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারেন। এখনকার সময়ে কিন্তু মানুষজন ঘুরতে যেতে খুবই পছন্দ করে। তাই এই বিজনেসটি আপনারা খুব ভালোভাবে কিন্তু স্টার্ট করতে পারেন। তো প্রথমত আপনাদেরকে কনসালটেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এখনকার সময়ে বিভিন্ন কনসালটেন্সি রয়েছে। প্রথমত আপনাদেরকে সেই কনসালটেন্সিকে যাচাই করে নিতে হবে। তো এই কনসালটেন্সির মাধ্যমে আপনারা হোটেল কিন্তু লিজ নিতে পারেন। এখনকার সময়ে কনসালটেন্সিরা কি করে, হোটেল যে সমস্ত মালিকরা হোটেলগুলি বানায় তারা কনসালটেন্সিকে বলে রাখে যে আমি আমার এই হোটেলটিকে লিজ দিতে ইচ্ছুক। তারপর তেনার যে বাজেট থাকে সেই বাজেটটিও তেনাদেরকে জানিয়ে রাখেন এবং তারপর সেই কনসালটেন্সি যে লিজ নেবে তার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু সেই হোটেলের বিজনেসগুলি স্টার্ট করেন। তো আপনারাও প্রথমত একটি কনসালটেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রথমত আমি বলি, ধরুন সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা ধরুন পুরীর মতো জায়গাতে একটি হোটেল লিজ নিয়ে সেখানে বিজনেস স্টার্ট করতে চাইছেন। তো পুরীতে প্রতি বছর প্রচুর মানুষ সেখানে কিন্তু যাতায়াত করে থাকে এবং সেখানে আপনাদের হোটেল যদি সেই সমস্ত জায়গায় নেন, সেখানে সেই বিজনেস আপনাদের চলবেই চলবে। কারণ পুরীতে বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ যায় এবং প্রতি বছরই কিন্তু সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। তো আপনারা যদি পুরীতে কোনো হোটেল লিজ নিতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনারা গুগলে সার্চ করে নেবেন যে হোটেল লিজ কনসালটেন্সি বলে। তারপর সেখানে আপনারা ভালো রিভিউ রেটিং চেক করে যে কোনো যেটা আপনাদের পছন্দ মতো হবে সেই কনসালটেন্সির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। সেখানে যাবেন, ভিজিট করবেন। তারপর সেই কনসালটেন্সি যে হোটেল লিজ নেওয়ার কন্ট্রাক্ট নিয়েছে তার ওনারের সঙ্গে আপনারা কথা বলবেন। তারপর আপনারা কতদিনের জন্য লিজ নিতে চাইছেন তার একটা পুরো এগ্রিমেন্ট আপনি আপনার নিজের অ্যাডভোকেটকে দিয়ে সেখানে সম্পূর্ণ এগ্রিমেন্ট করাবেন। কত বছরের জন্য নিচ্ছেন, সম্পূর্ণ টার্নওভার কত কি, সমস্ত বিষয়টি সেখানে আপনারা ভালো করে উল্লেখ করে নেবেন এবং আপনারা ভালো করে প্রথমত যাচাই করে নেবেন। তারপর আপনারা আপনাদের যে নিয়ার বাই পুলিশ স্টেশন থাকবে সেখান থেকে আপনাকে এনওসি নিতে হবে। আপনি পুরীতে যেখানে হোটেলটা নিচ্ছেন সেখানে আপনাকে পুলিশ স্টেশন থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। এরকমভাবে আপনাদের ডকুমেন্টেশন ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সমস্ত বেসিক ক্রাইটেরিয়াগুলি তো লাগবেই। তাছাড়া আপনাকে এই সমস্ত এনওসির মাধ্যমে এগ্রিমেন্ট পেপার তৈরি করে সেখানে আপনাকে এই হোটেল লিজের যে বিজনেসটি সেটি স্টার্ট করতে হবে। তো প্রথমত আপনারা ফার্স্ট অফ অল একটি ভালো কনসালটেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। গুগলে এখন সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে সার্চ করে ভালো রিভিউ রেটিং দেখে আপনারা নিজেরা সেখানে গিয়ে ভালো করে যাচাই করে সেই কনসালটেন্সির মাধ্যমে আপনারা যে কোনো একটি হোটেল যেটি আপনার সুবিধা মতো, স্বাচ্ছন্দ্য মতো, পছন্দ মতো যেটি হবে সেটি আপনারা লিজ নেবেন। সম্পূর্ণ ফর্মালিটিসগুলি ঠিকমতো কমপ্লিট করবেন। তারপর সেই হোটেলে সমস্ত স্টাফ যত কিছু ম্যানেজমেন্ট থাকবে সম্পূর্ণ কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং সেখানে আপনি খুব ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট করে খুব ভালোভাবে এই বিজনেস কিন্তু স্টার্ট করতে পারেন। এই বিজনেসে কিন্তু আপনার প্রচুর ইনকাম রয়েছে
এখানে আপনারা যদি ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারেন তো সেই ক্ষেত্রে এই বিজনেস আপনারা প্রচুর কিন্তু প্রফিট আর্নিং করতে পারবেন। তো এখানে আপনারা সম্পূর্ণ গাইডলাইন মেনে, সম্পূর্ণ ফর্মালিটিস মেনে আপনারা হোটেল লিজ নিয়ে খুব ভালোভাবে বিজনেস স্টার্ট করতে পারেন। এবং সর্বদা আপনারা একটি বিষয় মাথায় লক্ষ্য রাখবেন যে কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকে, আপনাকে ম্যানেজমেন্ট সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। তাই আপনারা এই ম্যানেজমেন্টের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ যদি একটি মানুষ তার ফ্যামিলিকে নিয়ে হয়তো ঘুরতে গেল এবং আপনি যে হোটেলটি লিজ নিয়েছেন সেই হোটেলে তারা স্টে করলো, তো সেখানে যদি তাদের সার্ভিসটা ভালো লাগে তো তারা আরও 5টা মানুষকে জানাবে এবং তারাও নেক্সট টাইম যখন যাবে তখন আপনার হোটেলটি কিন্তু প্রেফার করবে। তো আপনারা এরকমভাবে একটি কনসালটেন্সির মাধ্যমে সমস্ত ফর্মালিটিস গাইডলাইন মেনে খুব ভালোভাবে কিন্তু আপনারা এই হোটেল লিজ নিতে পারেন। তারপর খুব ভালোভাবে কিন্তু এই হোটেল লিজের বিজনেসটি স্টার্ট করতে পারেন। এখানে আপনারা প্রফিটও খুব ভালো আর্নিং করতে পারবেন। সমস্ত কিছু ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিকমতো পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে হোটেল লিজ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারবেন। তো আশা করি এই হোটেল লিজ নেওয়ার বিষয়টি, যে ব্যবসাটি, সেটি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।